হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেপি জিকে কুইক রিভিশন সিরিজের জিকে ম্যারাথন ক্লাসের এটি 3 নম্বর ক্লাস। এই ক্লাসগুলিতে আমরা জিকের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম কে ফ্যাক্টরি আইন বা কারখানা আইন চালু করেছিলেন? প্রথম ফ্যাক্টরি আইন বা কারখানা আইন চালু করেছিলেন লর্ড রিপন। 1881 সালে লর্ড রিপন কারখানা আইন প্রথম প্রবর্তন করেছিলেন। সম্প্রতি ভারতের 96তম রামসার সাইট হয়েছে কোনটি? সম্প্রতি ভারতের 96তম রামসার সাইট হয়েছে সিলিশার লেক। সম্প্রতি রাজস্থানের সিলিশার লেক এবং ছত্তিশগড়ের কোকড়া জলাশয় রামসার সাইটের তকমা পেয়েছে। বর্তমানে রামসার সাইটের সংখ্যা দাঁড়িয়েছে 96টি। বিহারের উদয়পুর লেক ও গোগাবিল লেক এই বছর রামসার সাইটের তকমা পেয়েছে। রিক্টার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয়। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় সিসমোগ্রাফির সাহায্যে। শব্দের তীব্রতা পরিমাপ করা হয় অডিওমিটারের সাহায্যে এবং বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারের সাহায্যে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলো উৎপাদন করা হয়? সর্বাধিক তুলো উৎপাদন করা হয় অপশন এ গুজরাট। ত্রিশূর পুরাম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? ত্রিশূর পুরাম ফেস্টিভ্যাল পালন করা হয় কেরালাতে। কেরালাতে এছাড়াও আট্টুকাল পোঙ্গালা, ওনাম ফেস্টিভ্যাল, থেইয়াম, ভিশু পালন করা হয়। নেক্সট কোশ্চেন রয়েছে, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন? প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হয়েছিলেন অপশন এ মিতা ফারিয়া। 1966 সালে তিনি প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। এবছর মিস ইউনিভার্স 2025-এর খেতাব জিতেছেন ফাতিমা বোস। প্রথম ভারতীয় হিসেবে মিসেস ইউনিভার্স 2025 জিতেছেন শেরি সিং এবং মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 হয়েছেন মনিকা বিশ্বকর্মা। প্রেরি তৃণভূমি প্রধানত কোথায় দেখতে পাওয়া যায়? প্রেরি তৃণভূমি প্রধানত উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়ায় ডাউন্স তৃণভূমি এবং সাভানা তৃণভূমি দেখতে পাওয়া যায়। নিউজিল্যান্ডে ক্যান্টারবেরি তৃণভূমি দেখতে পাওয়া যায়। ল্যানের পুরো নাম কি? ল্যানের পুরো নাম হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান হলো ছোট বাড়ি, অফিস বা স্কুলগুলির এলাকার মধ্যে ডিভাইসগুলির একটি নেটওয়ার্ক যেটি উচ্চ গতিতে ডেটা প্রদান করে। এর সঙ্গে যুক্ত ওয়ানের পুরো নাম হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটি একটি বৃহৎ এলাকা জুড়ে বিস্তৃত থাকে এবং এটি একাধিক ল্যানকে যুক্ত করে। বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? বিসমিল্লাহ খান অপশন ডি সানাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। সানাইয়ের সঙ্গে যুক্ত আরও বেশ কিছু ব্যক্তি হলেন আলী আহমেদ হোসেন খান, পণ্ডিত শৈলেশ ভাগবত এবং অনন্ত লাল। নিম্নলিখিত কোন উদ্ভিদ গমনে সক্ষম? অপশন সি হলো রাইট অ্যান্সার। আরেকটি গমনে সক্ষম উদ্ভিদ হলো ক্ল্যামাইডোমোনাস এবং গমনে অক্ষম একটি প্রাণী হলো স্পঞ্জ। নিম্নের কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? যকৃতে ভিটামিন এ এবং ভিটামিন সি উভয় সঞ্চিত হয়। সেজের পুরো নাম কি? সেজের পুরো নাম হলো অপশন বি স্পেশাল ইকোনমিক জোন। লেটার্স ফ্রম আ ফাদার টু ডটার বইটি কার লেখা? লেটার্স ফ্রম আ ফাদার টু ডটার বইটি লেখা অপশন সি জওহরলাল নেহেরু। নিম্নের কোনটি একটি উপকারী ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস, ই কোলাই, ক্লস্ট্রিডিয়াম টিটেনি, স্ট্রেপ্টোকোকাস। অপশন এ হলো রাইট অ্যান্সার। ল্যাক্টোব্যাসিলাস হলো একটি উপকারী ব্যাকটেরিয়া এবং একটি উপকারী ছত্রাক হলো ইস্ট। মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দাফাবু। অমরকণ্টক হলো মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং ধূপগড় হলো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ত্রিকুট পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? ত্রিকুট পাহাড় থেকে উৎপত্তি হয়েছে ময়ূরাক্ষী নদী। অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নদীর। ত্রিম্বক পর্বত থেকে উৎপত্তি হয়েছে গোদাবরী নদীর এবং তুঙ্গভদ্রা নদীর উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট পর্বত থেকে। কাবেরী নদীর উৎস কোন রাজ্য? কাবেরী নদীর উৎস হল কর্ণাটক। কর্ণাটক, তামিলনাড়ু ও
কেরালার মধ্যে দিয়ে মূলত কাবেরী নদী প্রবাহিত হয়েছে। কর্ণাটকের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর তীরে অবস্থিত। এই জলপ্রপাতটি মধ্যপ্রদেশে অবস্থিত। জেরপ্থ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? জেরপ্থ্যালমিয়া রোগটি হয় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ এর অভাবে আরও দুটি রোগ হয়, রাতকানা রোগ এবং রেনাল স্টোন। ভিটামিন বি1 এর অভাবে হয় বেরিবেরি রোগ এবং ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। সৌরজগতে কোন গ্রহের দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? সৌরজগতে শুক্র গ্রহের দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। মঙ্গল গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান। মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে কোনটি? মিনিকয় ও মালদ্বীপকে পৃথক করে অপশন এ 8 ডিগ্রি চ্যানেল। আন্দামান ও নিকোবরকে পৃথক করে 10 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে পৃথক করে 9 ডিগ্রি চ্যানেল। ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রণালী হল পক প্রণালী। অর্থনীতিতে নোবেল পুরস্কার 2025 কে পেয়েছেন? এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন পিটার হাউইট, ফিলিপ অ্যাগিয়ন, জোয়েল মকি। সুতরাং অপশন এ, অপশন বি, অপশন সি তিনটেই হবে উপরোক্ত সকলেই। এবছর চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন ম্যারি ই ব্রাউনকো, ফ্রেড রামস্টেড এবং সিমন সাকাগুচি। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ ডেবোরেট, জন এম মার্টিনেজ। রসায়নের ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াকি। সাহিত্যে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন লাজলো ক্রাসনাহোরকাই এবং শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচেতো। মোট 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। সিন্ধু সভ্যতায় কোন দেবতার আরাধনা করা হতো? সিন্ধু সভ্যতায় পশুপতি দেবের আরাধনা করা হতো। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয় অপশন ডি 27 সেপ্টেম্বর। এ বছরের থিম ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফরমেশন। ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কানাডা থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি গৃহীত হয়েছে। ফ্রান্স থেকে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ধারণা গৃহীত হয়েছে এবং রাশিয়া থেকে মৌলিক কর্তব্য ও সামাজিক ন্যায় বিচারের ধারণা নেওয়া হয়েছে। নিম্নের কোন প্রাণীর গমনাঙ্গ ফ্লিপার নয়? এখানে যেহেতু ফ্লিপার নয় বলেছে সেক্ষেত্রে অপশন সি হবে রাইট অ্যান্সার, হাইড্রা। হাইড্রার গমনাঙ্গ হলো কর্ষিকা। ইটানগর কোন রাজ্যের রাজধানী? ইটানগর হলো অপশন ডি অরুণাচল প্রদেশের রাজধানী। মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই, ওড়িশার রাজধানী হলো ভুবনেশ্বর এবং ছত্তিশগড়ের রাজধানী হলো রায়পুর। আলমগীর নামে কে পরিচিত ছিলেন? আলমগীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব। তিনি জিন্দাবীর নামেও পরিচিত ছিলেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়েছে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পরপর 2টি যুদ্ধে লিপ্ত হয়েছে। গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়িতে অবস্থিত। প্রতি বছর কবে ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়? প্রতি বছর 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়। এবছরের থিম হেলদি বিগিনিংস, হোপফুল ফিউচার্স। ব্রাসিলিয়া কোন দেশের রাজধানী? ব্রাসিলিয়া হলো অপশন সি ব্রাজিলের রাজধানী। সার্বিয়ার রাজধানী হলো বেলগ্রেড। ওমানের রাজধানী হলো মাস্কাট। আর্জেন্টিনার রাজধানী হলো বুয়েনোস আইরেস। নিচের কোনটি হাইড্রোজেন শব্দটির অর্থ সঠিকভাবে বোঝায়? অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, জল সম্পর্কিত। পটাশিয়াম ফেরোসানাইড এক ধরনের হলো জটিল লবণ। তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হলো স্যাঁতসেঁতে অঞ্চল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? অপশন বি শনি। শনি গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি। বৃহত্তম উপগ্রহ হলো টাইটান। ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দরের নাম কি?
ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর হলো অপশন এ জওহরলাল নেহেরু বন্দর। জওহরলাল নেহেরু বন্দর মহারাষ্ট্রে অবস্থিত। এই বন্দরটি নভোসেবা বন্দর নামেও পরিচিত। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? ক্যাবিনেট মিশন অপশন বি 1946 সালে ভারতে আসে। 1946 সালের ফেব্রুয়ারিতে এই ক্যাবিনেট মিশন গঠিত হয়েছিল এবং 1946 সালের মার্চ মাসে এটি ভারতে আসে। ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী ছিলেন লর্ড পেথিক লরেন্স। আয়তন অনুযায়ী বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? আয়তন অনুযায়ী বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল সুপিরিয়র হ্রদ। আলোর যে প্রতিফলনের জন্য পুকুর পাড়ে থাকা কোনো গাছের ছায়া আঁকাবাঁকা দেখায় কোন কারণের জন্য? অপশন বি হলো রাইট অ্যান্সার। বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য পুকুর পাড়ে থাকা কোনো গাছের ছায়া আঁকাবাঁকা দেখায়। অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কোন অক্সাইড উৎপন্ন হয়? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্ষারীয় অক্সাইড অধাতুর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হয়। প্রয়াগরাজের পূর্ব নাম কি? প্রয়াগরাজের পূর্ব নাম হলো এলাহাবাদ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পাটনার পূর্ব নাম হলো পাটলিপুত্র। কোচিকড়ের পূর্ব নাম হলো কালিকট। চেন্নাইয়ের পূর্ব নাম হলো মাদ্রাজ। হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন? হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি ছিলেন লীলা শেঠ। যে পদ্ধতি দ্বারা তরল পদার্থ বাষ্পে পরিবর্তন হয় তাকে বলা হয় অপশন এ বাষ্পীভবন। নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? অপশন এ 1946 সালে। কোন গ্রহকে এ প্ল্যানেট অন ইটস সাইড বলা হয়? অপশন সি ইউরেনাস। ইউরেনাসকে এ প্ল্যানেট অন ইটস সাইড বলা হয়। ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। শুক্র গ্রহকে শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয় এবং এটি হলো পৃথিবীর যমজ গ্রহ। বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কি হয়? বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়। দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় কিসের সাহায্যে? দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটারের সাহায্যে। ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়। অ্যামমিটারের সাহায্যে বৈদ্যুতিক তড়িৎ প্রবাহ মাপা হয় এবং অল্টিমিটারের সাহায্যে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাপা হয়। বুল অ্যান্ড বিয়ার কিসের সঙ্গে যুক্ত? বুল অ্যান্ড বিয়ার অর্থনীতির সঙ্গে যুক্ত। ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? ডানকান প্যাসেজ অপশন এ দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানে অবস্থিত। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি? প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হলো অপশন বি ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব ঐতিহ্য দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় অপশন এ 18 এপ্রিল। ইস্কো ইস্পাত কারখানা ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে এটি অবস্থিত। ইস্কো এর পুরো নাম হলো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। ভারতের সবচেয়ে পুরনো লৌহ ইস্পাত কারখানা হলো টিসকো। এর পুরো নাম হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটি জামশেদপুরে অবস্থিত। ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়? ভারতের জাতীয় সংহতি দিবস পালন করা হয় 31শে অক্টোবর। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল? প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল অপশন বি রাজস্থানে। 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল। সংবিধানের কততম অনুচ্ছেদের দ্বারা রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করতে পারে? অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। 76তম অনুচ্ছেদ দ্বারা রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করতে পারে। বর্তমানে ভারতের 16তম অ্যাটর্নি জেনারেল পদে যুক্ত রয়েছেন আর ভেঙ্কাটা রামানি। কিষাণ মহারাজ নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? কিষাণ মহারাজ অপশন বি তবলার সঙ্গে যুক্ত ছিলেন। জাকির হোসেনও তবলার সঙ্গে যুক্ত ছিলেন। ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি কাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আরও কিছু ট্রফি হলো রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, বিজয় হাজারে ট্রফি। খণ্ডগিরি গুহা কোন রাজ্যে অবস্থিত? খণ্ডগিরি গুহা ওড়িশায় অবস্থিত। উদয়গিরি এবং খণ্ডগিরি উভয় গুহাই ওড়িশা রাজ্যে অবস্থিত। তিরুপতি মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? তিরুপতি মন্দির ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন? দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া বইটি লিখেছিলেন অপশন বি জেমস মিল। গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
গম উৎপাদনে অপশন বি উত্তরপ্রদেশ ভারতের প্রথম রাজ্য। প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন? প্রথম পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন অপশন বি গোবিন্দ বিহারী লাল। সাংবাদিকতার ক্ষেত্রে এই পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয়। ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে বা আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে বা আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস পালন করা হয় 29শে জুন। ডাউন্স তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? ডাউন্স তৃণভূমি দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়ায়। আরবিআই অনুযায়ী সম্প্রতি কোন রাজ্য ইউপিআই ব্যবহারের দিক থেকে শীর্ষে রয়েছে? আরবিআই অনুযায়ী সম্প্রতি ইউপিআই ব্যবহারের দিক থেকে শীর্ষে রয়েছে অপশন সি তেলেঙ্গানা। নেক্সট কোশ্চেন রয়েছে, কোন সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন? অপশন এ মোহাম্মদ বিন তুঘলক 1327 খ্রিস্টাব্দে দিল্লি থেকে দৌলতাবাদে তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন। দৌলতাবাদের পূর্ব নাম ছিল দেবগিরি। মোহাম্মদ বিন তুঘলক তাকে পাগলা রাজাও বলা হতো। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্ম নন্দ। ভারতে মিউচুয়াল ফান্ড নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? ভারতে মিউচুয়াল ফান্ড নিয়ন্ত্রিত হয় অপশন এ সেবির দ্বারা। এই সেবি এর পুরো নাম হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1988 সালে। জাতীয় প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? জাতীয় প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর নামকরণ কে করেছিলেন? কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর নামকরণ করেছিলেন সিরাজউদ্দৌলা। নেপচুনের উল্লেখযোগ্য উপগ্রহ নিম্নের কোনটি? অপশন এ ট্রাইটন। মেগালিথ শব্দের অর্থ কি? মেগালিথ শব্দের অর্থ হলো বড় পাথরের খণ্ড। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। হরপ্পা শব্দের অর্থ হলো পশুপতির খাবার। পণ্ডিত যশরাজ কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন? পণ্ডিত যশরাজ মেওয়াতি ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন। গান্ধীজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? গান্ধীজি 1924 সালে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম? সায়ানোকোবালামিন অপশন সি ভিটামিন B12 এর রাসায়নিক নাম। ভিটামিন B1 এর রাসায়নিক নাম হলো থায়ামিন। ভিটামিন B5 এর রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। জামনগর তৈল শোধনাগার ভারতের কোন রাজ্যে অবস্থিত? জামনগর তৈল শোধনাগার গুজরাটে অবস্থিত। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। গ্রানাইট কি ধরনের শিলা? অপশন বি গ্রানাইট হলো আগ্নেয় শিলা। কোন ভিটামিনের অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়? অপশন ডি হলো রাইট অ্যান্সার। ভিটামিন ডি এর অভাবে শিশুদের পায়ের হাড় বেঁকে যায়। বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি। ভেম্বানাথ হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভেম্বানাথ হ্রদ অপশন সি কেরালায় অবস্থিত। উড়িষ্যায় অবস্থিত চিল্কা হ্রদ, কোলেরু হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশে এবং পুষ্কর হ্রদ এবং সম্বর হ্রদ অবস্থিত রাজস্থানে। জয়চণ্ডী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জয়চণ্ডী পাহাড় পুরুলিয়ায় অবস্থিত। পুরুলিয়ায় অবস্থিত আর বেশ কিছু পাহাড় হলো অযোধ্যা পাহাড়, পরেশনাথ পাহাড়, ভান্ডারী পাহাড় এবং বাঘমুন্ডি পাহাড়। বীরভূমে অবস্থিত মামা ভাগ্নে এবং ময়ূরখালী পাহাড়। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ সতীশচন্দ্র বসু। 1876 সালে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। অঙ্গ মহাজনপদের রাজধানী কোথায় ছিল? অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল অপশন বি চম্পায়। অবন্তী মহাজনপদের রাজধানী ছিল উজ্জয়িনী। কৌশল মহাজনপদের রাজধানী ছিল শ্রাবস্তী এবং গান্ধার মহাজনপদের রাজধানী ছিল তক্ষশিলা। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সুভাষচন্দ্র বসু। 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীর যমজ গ্রহ কোন গ্রহকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ অপশন বি শুক্র গ্রহকে বলা হয়। ইসরো কত সালে চন্দ্রযান-4 মিশন লঞ্চ করতে চলেছে? ইসরো 2028 সালে চন্দ্রযান-4 মিশন লঞ্চ করতে চলেছে।
সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন সি কৃষ্ণকুমার মিত্র। বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কোনটি? বৃক্কের গঠনগত এবং কার্যগত একক হল অপশন এ নেফ্রন। আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। রাঙ্গস্বামী কাপ, বেটন কাপ, ধ্যানচাঁদ ট্রফি এই হকি খেলার সঙ্গে যুক্ত। চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে। হুমায়ুন এবং শেরশাহ সূরির মধ্যে এই চৌসার যুদ্ধ হয়েছিল। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন বাবর। পানিপথের প্রথম যুদ্ধে তিনি এই কৌশলটি ব্যবহার করেছিলেন। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে এই যুদ্ধ হয়েছিল। কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক ভারতের কোথায় অবস্থিত? কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক কর্ণাটকে অবস্থিত। সিকে নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সিকে নাইডু ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নিম্নের কোন দেশ ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে? ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে অপশন সি কাতার। এই দানা শব্দের অর্থ হলো উদারতা। নেক্সট কোশ্চেন রয়েছে 2024 আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে কোন দল? 2024 আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে অপশন এ নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা 2024 আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। ভারতীয় সংবিধানে কত সালে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়? 1976 সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। গ্যালভানাইজেশনে কোন ধাতুর ব্যবহার করা হয়? গ্যালভানাইজেশনে অপশন এ দস্তার ব্যবহার করা হয়। আজকের ক্লাসের শেষ প্রশ্ন রয়েছে মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা হলো অপশন বি 12 জোড়া। এই ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।